নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে জানিয়েছি যে ট্রেডিং শুরু করবার আগে ট্রেডিং তোমাকে শিখতে হবে। ট্রেডিং শেখার জন্য বিভিন্ন জিনিস আছে, তুমি শিখতে শুরু করতে পারো, কিন্তু ট্রেডিং শুরু করবার আগে কতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে এবং ট্রেডিং শিখতে শুরু করার সময় এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সেই জিনিসগুলো সম্বন্ধে আমি একে একে ভিডিও কিছু বানিয়েছি যে ট্রেডিং এর কোন জিনিসগুলো মাথায় রাখলে তোমার ট্রেডিং এর লস কম করতে পারবে, ট্রেডিং এর প্রফিটকে একটা ব্যালেন্স হতে রাখতে পারবে, সেই জিনিসগুলো জানা খুবই জরুরি। যেমন অপশন ট্রেডিং যেহেতু আমি করি, অপশন ট্রেডিং করবার সময় আমি বলেছিলাম যে অপশন বাইং করা চলবে না, তার পরিবর্তে অপশন সেলিং আমাদেরকে করতে হবে। তাহলে আমরা আমাদের লসকে মিনিমাইজ করতে পারবো, প্রফিটকে একটা নির্দিষ্ট ওয়েতে রাখতে পারবো। সেই রকমই কিন্তু আমি তোমাদেরকে বলিনি যে ট্রেডিং শুরু করতে যাওয়ার জন্য কোন জিনিসগুলো জানা দরকার এবং কোন জিনিসটার ভিত্তিতে আমরা যখন ট্রেডিং করতে যাব তখন আমরা কি হিসাবে ট্রেডিং করব। যে কারোর কথার ভিত্তিতে তো আমরা ট্রেডিং করে নেব না। কেউ আমাদেরকে বলে দিল যে তুমি আজকে কল কিনে নাও, পুট কিনে নাও, কল সেল করে দাও, পুট সেল করে দাও, বা এই স্টকটা আজকে কিনে নাও, এই স্টকটা আজকে বিক্রি করে দাও। ট্রেডিং এইসব এইসবের ভিত্তিতে তুমি ট্রেডিং কখনোই করতে পারবে না, ইনভেস্টিংও করতে পারবে না যতক্ষণ না নিজের ভিতর থেকে তুমি জানতে পারছো, নিজের থেকে অ্যানালিসিস করে তুমি এই জিনিসটা বের করে আনছো। ততক্ষণ না, নিজের ভরসা থেকে যতক্ষণ না তুমি করছো, তখন কারো কথার ভিত্তিতে করলে তোমার কিন্তু আলটিমেটলি লসই হতে থাকবে। তাহলে সেইটার ভিত্তিতেই সেই শেখার জিনিসটাকেই আরো আগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমি আজকের ভিডিওটাকে আরো বানাচ্ছি এবং কতগুলো জিনিস এবং বলছি, এবং সেইগুলো শেখার মাধ্যমে আমি আজকের একটা গুরুত্বপূর্ণ জেনারেল রুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে একটা জেনারেল রুল ইনভেস্টিং এর ক্ষেত্রে এবং ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে, ট্রেডিং এর ক্ষেত্রে। সেই জেনারেল রুলটা কি? সেই জেনারেল রুলটা হচ্ছে আমাদের যে নর্মাল সাইকোলজি কাজ করে তার কিন্তু অন্য। জেনারেল রুলটা হচ্ছে মার্কেট যখন উপরের দিকে চলে গেছে সেই সময়ে মার্কেটের নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে, মার্কেট যখন নিচের দিকে চলে গেছে সেই সময় মার্কেটের উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি কি বললাম? আমাদের জেনারেল সাইকোলজি কিভাবে কাজ করে, যে মার্কেট উপরে চলে গেছে তার মানে আমরা ভাবি যে এরপরে তো আমরা কিনে নিই, কারণ আমরা ভাবি যে মার্কেট তো আরো উপরে যেতে পারে, মার্কেট আরো উপরে যাবে। তাহলে সেই অবস্থায় আমরা কি মার্কেটে এসে বাইং করি। জেনারেল অর্থে বাইং বলছি, জেনারেল অর্থে সেলিং বলছি। জেনারেল অর্থে বাইং এর মানে কি? জেনারেল অর্থে বাইং হচ্ছে যখন আমাদের প্রেডিকশন হয় যে মার্কেট এর উপরের দিকে যেতে পারে, তখন আমরা জেনারেল অর্থে বাই করি, অর্থাৎ মার্কেট উপরে গেলে আমাদের প্রফিট হয়, সেই প্রাইস আরো বেড়ে যায় এবং আমরা সেল করে প্রফিট করতে পারি। জেনারেল অর্থে সেলিং কি? মার্কেট যখন আমাদের সম্ভাবনা থাকে যে মার্কেট নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে যেতে পারে, সেই অবস্থায় আমরা সেলিং করি প্রথমে, তারপরে যখন মার্কেট নিচে চলে যায়, প্রাইসটা কম হয়ে যায়, সেই সময় আমরা বাই করে প্রফিট বুকিং করি। জেনারেল অর্থে বাইং বা জেনারেল অর্থে সেলিং বলতে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু অপশন ট্রেডিং এর সময় এই অপশন বাইং বা অপশন সেলিং এর অর্থ আলাদা, সেটার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, বা যদি না বানিয়ে থাকে আরেকটা বানিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। তাহলে আমাদের জেনারেল সাইকোলজি কি করে, মার্কেট যখন উপরে যাচ্ছে বা অনেকটা চলে গেছে সে সময় ভাবি আরে আমরা কিনে নিই, এই সময় আমরা আরো মার্কেট তো আরো উপরে যেতে পারে, তাহলে সে সময় আমরা বাইং করি। অর্থাৎ আমরা চাই যে মার্কেট আরো প্রাইস উপরে যাক, মার্কেট আরো প্রাইস উপরে যাক, তবে আমরা প্রফিট বুকিং করতে পারবো। কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। লং টার্মে হতে পারে, কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে মার্কেট যখন উপরে গেছে তার মানেই হচ্ছে মার্কেট এরপর নিচের দিকে যেতে পারে, আবার মার্কেট যখন অনেকটা নিচে চলে গেছে তার মানেই হচ্ছে মার্কেট আবার উপর দিকে যেতে পারে। এই জিনিসটাকে আমরা ট্রেডিং এ কাজে লাগাবো। এই জন্যই ইনভেস্টিং এর সময়ও বলা হয় যে স্টকে যখন সিলেকশন করবে, তুমি বিভিন্ন জিনিস নিয়ে সিলেক্ট করলে তারপরে বলা হয় স্টকটি তার ইন্ট্রিনসিক ভ্যালুর নিচে আছে কিনা। অর্থাৎ স্টকের প্রাইসটি যদি একটা নির্দিষ্ট ওভার প্রাইস না হয়ে থাকে, সেইটাই হচ্ছে গুড সময় ইনভেস্টিং করা। ইনভেস্টিং তো আমরা এইভাবে করি না যে কোনো কোম্পানি স্টক কমে যাবে সেই হিসাবে আমরা স্টকটাকে সেল করে রাখছি, সেটা ইনভেস্ট আমরা বাইং করি এবং চাই সেই কোম্পানিটাকে আরো আমাদের লং টার্মে প্রফিট দেখে আমরা সেই হিসাবে আমরা চয়েস করি। তাহলে ইনভেস্টিং এর সময় আমরা কি করি, সেই স্টকটি কম দামে আছে কিনা সেটা হচ্ছে গুড ইনভেস্টমেন্ট। সেটা যদি অলরেডি প্রাইস বেড়ে গিয়ে থাকে সেটা কিন্তু গুড ইনভেস্টমেন্ট নয়। লং টার্মের ক্ষেত্রেও সেটা গুড ইনভেস্টমেন্ট নয় যদি সেটা প্রাইস খুব বেশি বেড়ে গিয়ে থাকে।
এই জিনিসটা কেন হয়? আমাদের সাইকোলজি একরকম কাজ করছে, কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি কাজ করে কেন? তার কারণ হচ্ছে যে যদি মার্কেটের ভিতরটা তুমি জানতে পারো, এটা তো আমরা উপর থেকে প্রাইস বাড়া কমাতে হবে। যদি আমরা প্রাইসটাকে কোশ্চেন করি যে প্রাইসটা কিসের উপর ডিপেন্ড করে, প্রাইসটা কখনোই কোম্পানির ভিতরে যে আন্ডারলাইং অ্যাসেট আছে, অর্থাৎ কোম্পানির স্ট্রং যেটা পোটেন্সিয়াল সেটার উপর ডিপেন্ড করে না। কোম্পানির যে ভিতরের ফান্ডামেন্টাল সেটার উপর ডিপেন্ড করে না প্রাইসটা। প্রাইসটা ডিপেন্ড করে আমাদের মতো রিটেলার বা আরো যারা বাইং সেলিং করছে বড় বড় বাল্কের, তাদের বাইং সেলিং এর উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। কাস্টমারের বাইং বা সেলিং এর উপরে স্টকের প্রাইস বা ইন্ডেক্সের প্রাইস এগুলো ডিপেন্ড করে। কেন ডিপেন্ড করে? কিভাবে ডিপেন্ড করে? যে যদি কেউ বাইং করছে, এটা নিজেরা ভেবে দেখবে, নিজেরাকে অ্যানালাইসিস করে দেখবে, যখন কেউ বাইং করছে স্টকটার প্রাইসের, স্টকটার পরিমাণ, স্টকের যে লিমিটেড পরিমাণ আছে সেটার পরিমাণ কমে যাচ্ছে, স্টকের ডিমান্ড বেড়ে যাচ্ছে, প্রাইস বেড়ে যাচ্ছে। যখন কেউ সেলিং করছে, স্টকের যে নির্দিষ্ট অ্যামাউন্টের পরিমাণ ছিল সেটার পরিমাণ বেড়ে গেল, স্টকটির কি বলে ডিমান্ড কমে গেল, প্রাইসও কমে গেল। এইভাবে জেনারেল হিসেবে কাজ করে। তাহলে বাইং বা সেলিং এর উপরে স্টকটার প্রাইসটা ডিপেন্ড করে, কিন্তু স্টকের ফান্ডামেন্টাল যে পোটেন্সিয়াল ফান্ডামেন্টাল সেটা কিন্তু বাইং বা সেলিং বা স্টকের প্রাইসের উপর ডিপেন্ড করে না। তার জন্যই কোনো কোম্পানির যে কতটা স্ট্রং সেটা তার ফান্ডামেন্টালস দেখে বোঝা যায়, এই যে কোম্পানির প্রাইস দেখে বোঝা যায় না যে কতটা স্ট্রং বাই। এই জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়। কোম্পানির কোনো একটা কোম্পানির ফান্ডামেন্টাল যত স্ট্রং হবে সেই কোম্পানিটা তত গুড ইনভেস্টমেন্ট হবে, যদি সেটার প্রাইস যদি না খুব বেড়ে গিয়ে থাকে। এই জন্য ইনভেস্টিং এর সময় বলা হয় যে যখন প্রাইস কম আছে সেটাই হচ্ছে গুড ইনভেস্টমেন্ট সময়, আর যখন প্রাইস বেশি হয়ে গেছে সেই সময় এক্সিট করার সময়। তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে ট্রেডিং এর সময় এই জিনিসটা কাজে লাগাতে হবে। অর্থাৎ এই জিনিসটাকে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে কোম্পানির প্রাইস, এই কোনো স্টক বা ইন্ডেক্সের প্রাইসটা কিন্তু তার ওই প্রাইসের ওঠানামাটা কিন্তু আমাদের বাইং বা সেলিং এর উপর ডিপেন্ড করছে, এবং যখন আমরা বাইং বা সেলিং করছি তখন আমরা দেখছি খুব পরিমাণে বেশি বেড়ে গেছে স্টকটির প্রাইস, অর্থাৎ এর মানেই হচ্ছে যে স্টকটি এরপর আবার নিচের দিকে যাবে, কারণ ওর আন্ডারলাইং অ্যাসেট কিন্তু ওই জায়গাতেই আছে। এবং যখন খুব বেশি কমে গেছে কোনো কারণে, তখন কিন্তু আবার উপর দিকে যাওয়ার পর্যন্ত ব্যালেন্স করার চেষ্টা করবে, আন্ডারলাইং অ্যাসেটের কাছে যাওয়ার চেষ্টা করবে। এবার তুমি বলবে যে কোনো স্টক তো ধীরে ধীরে ক্রমশ বাড়ছে, কারণ ধীরে ধীরে লং টার্মেও বাড়বে, কারণ লং টার্মে কোম্পানি কি বলে ওর ফান্ডামেন্টালস আরো স্টক বাড়াতে থাকে, স্টক করতে থাকে, প্রফিট করতে থাকে, নতুন নতুন ইনভেস্টাররা আসে এবং কোম্পানিকে স্টকের প্রাইস আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে, লং টার্মে হতে থাকে। কিন্তু একদিনের প্রাইসে ওঠানামাকে তুমি কিন্তু বুঝতে পারবে না। তাহলে একদিনের প্রাইস কতটা ওঠানামা করছে, কোন স্টকের ক্ষেত্রে, কোন ইন্ডেক্সের ক্ষেত্রে কতটা প্রাইস ওঠানামা করে একদিনে, একটা এক্সপায়ারিতে, একটা উইকে, একটা মাসে, সারা বছর ধরে কিরকম প্রাইস ওঠানামা করে, সেইটা তোমাকে জানতে হবে, তবেই তুমি ট্রেডিং এর জন্য উপযুক্ত হবে। নইলে কিন্তু তুমি ট্রেডিং এর জন্য উপযুক্ত হবে না। ট্রেডিং মানে ইন্টারডে ট্রেডিং মানে প্রতিদিন তুমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মার্কেট থেকে আনতে চাইছো, তার জন্য আর্নিং করতে চাইছো, সেই জন্য জানার জন্য তোমাকে এতগুলো জিনিস খেয়াল রাখতে হবে, মার্কেটকে এত পুঙ্খানুপুঙ্খভাবে নিখুঁতভাবে তোমাকে মার্কেটকে দেখতে হবে, তবেই তুমি কিন্তু এটার উপযুক্ত হবে ট্রেডিং করার জন্য। তাহলে আমি যেটা বলছিলাম যে জেনারেল রুলটা কি, যে স্টকটির প্রাইস যখন খুব বেশি পরিমাণে বেড়ে গেছে তখন আমরা সেলিং করব, ট্রেডিং এর কথা বলছি, তখন আমরা সেলিং করব। যখন স্টকটির প্রাইস খুব পরিমাণে কমে গেছে স্টক বা ইন্ডেক্সের প্রাইস, তখন আমরা বাইং করব। জেনারেল অর্থে বাইং করব, জেনারেল অর্থে সেলিং করব। জেনারেল অর্থে বাইং বা সেলিং এর জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, সেটা বুঝবে। জেনারেল অর্থে বাইং মানে যে আমরা চাইছি, মার্কেট প্রেডিক্ট করছি যে মার্কেট উপরে যাক, সেইটাকে সেই সময় আমরা জেনারেল অর্থে বাইং করি, অর্থাৎ মার্কেট যদি উপরে যায় তাহলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে। জেনারেল অর্থে সেলিং কখন করি, যখন আমরা প্রেডিক্ট করছি যে মার্কেট এরপর নিচে যেতে পারে, সেই অবস্থায় আমরা সেলিং করি, মার্কেট নিচে গেলে প্রাইসটি কমে যাওয়ার পর আমরা প্রফিট বুকিং করি। এটা জেনারেল অর্থে বাইং বা সেলিং। অর্থাৎ যখন মার্কেট উপরে চলে গেছে সেই অবস্থায় আমরা কি করব, সেলিং করব, জেনারেল অর্থে সেলিং করব। যখন মার্কেট নিচে চলে গেছে সেই অবস্থায় আমরা জেনারেল অর্থে বাইং করব। এটি হচ্ছে জেনারেল রুল। এই রুলটা কি আমরা বিভিন্ন স্টক বা ইন্ডেক্সের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবো, কতটা মার্কেট উপরে চলে গেছে সেই অবস্থায় আমরা করব, কতটা মার্কেট চলে গেছে সেই অবস্থায় আমরা সেলিং করব, এই এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে
লক্ষ্য রাখতে হবে, মার্কেট থেকে শিখতে হবে, প্রতিদিন পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিনিয়ত এবং বছর ধরে, 1 বছর 2 বছর ধরে একটা কন্টিনিউয়াস সময় ধরে সেই স্টক বা ইন্ডেক্সটিকে পর্যবেক্ষণ করলে তবেই কিন্তু আমরা জানতে পারবো যে কতটা উপরে যাওয়ার পরও আবার নিচে যেতে পারে, কতটা নিচে যাওয়ার পরও উপরে যেতে পারে, একটা আমাদের ধারণা হয়ে যাবে। তখন আমরা ট্রেডিং করার জন্য উপযুক্ত হব। এরপরে আমি ইন্ডেক্সের, যেহেতু আমি অপশন ট্রেডিং করি এবং অপশন ট্রেডিং সময় তোমাদের অনেকগুলো কথা বলে রেখেছি। ইন্ডেক্সের ক্ষেত্রে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেই জিনিসটা আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, যে ইন্ডেক্সের যে এক্সপায়ারি গুলো থাকে, সেই প্রতিটা এক্সপায়ারিতে মার্কেটে একটা ট্রেন্ড বজায় থাকে। যেমন ধরো আজকের এক্সপায়ারির শুরুর দিনটা হয় শুক্রবার থেকে, শুক্র, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিতে এক্সপায়ারি হয়ে যায়। এই শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত, শুরুর দিন থেকে যখন আমি মার্কেটকে পর্যবেক্ষণ করতে থাকবো, সেই সময় আমি দেখতে পাবো যে মার্কেটের একটা ট্রেন্ড বজায় থাকবে, সেটা সারা সপ্তাহ ধরে পর্যবেক্ষণ। যদি সেই শুরুর দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে মার্কেটকে আমি পর্যবেক্ষণ করি, তাহলে দেখবো যে মার্কেটের একটা ট্রেন্ড কিন্তু দেখতে পাবো, যেটা কিন্তু ট্রেন্ডটা সারা সপ্তাহ ধরেও বজায় রাখার চেষ্টা করবে। এটা আমি লক্ষ্য করেছি, এটা তোমরাও করে দেখবে। যদি হয় তবেই তোমরা করবে, যদি না হয় তাহলে করো না, কারো কথাই বিশ্বাস করো না, নিজেরা অ্যাপ্লাই করে দেখবে। তাহলে শুক্রবার আমরা প্রথম সকাল থেকে মার্কেট দেখতে শুরু করব। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা দেখার পর আমরা মার্কেটের একটা ট্রেন্ড জানতে পারবো। ট্রেন্ডটা কি? অর্থাৎ মার্কেট একটা একদিকে যাওয়ার চেষ্টা করছে, হয় উপর দিকে যাওয়ার চেষ্টা করছে মার্কেট, হয় নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ মার্কেট মাঝামাঝি থাকার চেষ্টা করছে। এই জিনিসটা আমরা ধরতে পারবো। এরপর আমি যেটা প্রথমেই বলেছিলাম যে মার্কেট উপরে চলে গেলে আমরা বাইং, উপরে চলে গেলে আমরা সেলিং করব, নিচে চলে গেলে আমরা বাইং করব। সেই জিনিসটাকে আমরা এখানে কিভাবে কাজে লাগাবো? ওই জিনিসটাই যদি আমরা পর্যবেক্ষণ করি, অর্থাৎ আমরা দেখি যে কোনো সপ্তাহে মার্কেট অনেকটা উপরে চলে গেছে, তার মানেই হচ্ছে মার্কেট পরের সপ্তাহে নিচে যাওয়ার সম্ভাবনা আসতে থাকে, অর্থাৎ পরের সপ্তাহে ট্রেন্ড মার্কেট নিচের দিকে থাকার সম্ভাবনা থাকে। এবং সেই ট্রেন্ডটার বা মার্কেট এমন হতে পারে যে মার্কেট মাঝামাঝি থাকার সম্ভাবনা থাকতে পারে। সেই ট্রেন্ডটার কনফার্মেশন আমরা কবে পাবো? এক্সপায়ারির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার সকাল থেকে যখন আমি মার্কেটকে পর্যবেক্ষণ করতে শুরু করব, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত মার্কেটকে পর্যবেক্ষণ করব, তখন আমরা দেখতে পাবো হ্যাঁ সত্যি এই ট্রেন্ডটা দেখাচ্ছে কিনা, সেই ট্রেন্ডটার আমরা কনফার্মেশন, অর্থাৎ মার্কেট একটু উপর দিকে যাচ্ছে, মার্কেট একটু উপর দিকে যাচ্ছে, আবার একটু নেমে আবার একটু উপরে যাবে, এমন নয় যে উপর দিকে যেতেই থাকবে, ও কিছুটা উপরে যাবে, আবার একটু নামবে, আবার একটু উপরে যাবে, আবার একটু নামবে, আবার একটু উপরে যাবে। এই জিনিসটা হতে থাকবে, এমন নয় যে সবসময় উপরেই যেতে থাকবে বা সবসময় নিচেই যেতে থাকবে। এই কতটা ওঠানামা করছে, এই জিনিসগুলো জানার জন্যই, তাহলে প্রেডিক্ট করবার পরও যে মার্কেট আমরা প্রেডিক্ট করতে পারছি ট্রেড, সেটা করার পরও কিন্তু ট্রেড করার জন্য আমরা তৈরি নই, যতক্ষণ না আমরা মার্কেটকে অনেকদিন ধরে, প্রতিনিয়ত ধরে, প্রতি সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছি মার্কেটের ওঠানামার ঠিক ভ্যালুগুলো কতটা ওঠানামাও করতে পারে, কতদূর যাওয়ার পরও আবার নিচে নামতে পারে, কতদূর নিচে নামার পর আবার উঠতে পারে। এই জিনিসগুলো জানার জন্য তবেই আমরা ট্রেডিং এর উপযুক্ত হব। তাহলে এতগুলো জিনিস খেয়াল রাখার পর তবে আমরা ট্রেডিং করতে পারবো। তো আজকে অনেকগুলো কথা বললাম, তো এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগছে তো আমার সেটা জানাবে। কি কি আরো প্রশ্ন যদি তোমাদের মনে আসে সেগুলো আমাকে জানাবে। তো আরো কিছু প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই জানাবে আমাকে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।